তৃণমূলের কর্মীরা ঘুমোয়নি, তৃণমূল কর্মীরা জেগে আছে, নেতারা বিক্রি হয়ে গেছে। আগামী দিনে এই কর্মীদের থেকে নেতা তৈরি হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই ক্যারিশমাটা আছে। 21শে জুলাই নিজের রেকর্ড প্রত্যেকবার নিজে ভাঙে। আমি বলছি, আমাদের দল সরকার থেকে চলে যাওয়ার পরেও 2025-এর রেকর্ড আমরা 2026-এ ভাঙবো। মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর জন্য কংগ্রেস 21শে জুলাই করছে, এনসিপিআই 21শে জুলাই করছে, চাটাব্রতরা 21শে জুলাই করছে। একটা নেত্রীকে আটকানোর জন্য বাকি তিনটে দল মানে ভাগ হয়ে গেছে যে নেত্রীকে আটকাবো। আরো 40টা যদি 21শে জুলাই হতো তবুও নেত্রীকে আটকানো যেত না। 21শে জুলাই থেকে নতুন পথ চলা শুরু হতে চলেছে কালীঘাটপন্থী তৃণমূলের। সেই পথ চলার বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে চলেছেন? আজকে একটা বড় মিটিং হয়েছে, 21শে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে কথাবার্তা হয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রিয়াঙ্কা অধিকারী, ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট। তার কাছ থেকে আজকে শুনবো। প্রিয়াঙ্কা, তোমাকে বেঙ্গল পলিটিক্সে স্বাগত। কি বললেন আজকে দিদি, কি বললেন, কি বার্তা দিলেন? দিদি কর্মীদের যা বার্তা দিয়েছে সেটা আমি সংবাদ মাধ্যমে বলতে চাই না, কারণ 21শে জুলাই চমক থাকবে আপনাদের জন্য। 21শে জুলাই আমাদের নেত্রী বার্তা দেবেন। আচ্ছা, ওয়েট করে যান, না 4টে দিন 21শে জুলাই শুনবেন। আচ্ছা, মানে মমতা বন্দ্যোপাধ্যায় তো গত কয়েকদিন ধরে একটা পেপটক দিয়েই যাচ্ছেন, মানে বারবার বলছেন যে মানে সেই অর্থে কর্মীদের জন্য, কর্মীরাই আমার সোনার খনি, কর্মীদের জন্যই আমি কর্মীদের মাথায় ছাতার উপর দাঁড়িয়ে রয়েছি। এই বার্তাগুলো তোমাদের কতটা তাতাচ্ছে? এই নতুন যে তাতানোর কিছু নেই, এটা সত্য ঘটনা। এটা সত্য ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেস থেকে বিভক্ত হয়ে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন, তখন তৃণমূল কংগ্রেসের কিন্তু কোনো নেতা ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে নেতা তৈরি করে তাদের এমপি এমএলএ বানিয়েছিলেন। আগামী দিনেও 2026-এর পর বলছি, এটা তাতানো বা আমাদের উদ্বুদ্ধ করা বা কর্মীদের উদ্বুদ্ধ করার এটা আলাদা কিছু নেই, কারণ আমরা এই সত্যিটা জানি। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে এমপি এমএলএরা চলে যেতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যতদিন কর্মীরা আছে, আমি আপনাকে আজকে লিখে দিচ্ছি 2026, আজকে ডেটটা আপনি লিখে রাখুন, যে আগামী দিনে এই কর্মীদের থেকে নেতা তৈরি হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই ক্যারিশমাটা আছে। উচ্চ আদালত নির্দেশ দিয়েছে যে 2.5 থেকে 3,000-এর বেশি লোক ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে, প্ল্যানেটোরিয়ামের সামনে নেওয়া যাবে না। তো এটা তো একটা কম সংখ্যক, মানে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে তো বিপুল মানুষ এসছে নদীতে, সেক্ষেত্রে কি হবে? মানে দেখুন, একটা কথা বলি আপনাকে, এটা একটা খুব মজার ঘটনা আছে। যারা বলেছিল যে 4 তারিখের পর তৃণমূল কংগ্রেসটাকে ভেঙে দিচ্ছি, যারা বলেছিল তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ থাকবে না, তারা আজকে মানে সমস্ত কিছুকে, সমস্ত অপশক্তি ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর জন্য 3000 লোকের পারমিশন দিয়েছে। কেন? তৃণমূল কংগ্রেসে তো কিছু নেই, আপনারা পারমিশন নিন না। এমনিতেই তো তৃণমূল কংগ্রেসের, আপনাদের কথা অনুযায়ী যে তৃণমূল কংগ্রেসের লোক আসবে না, তাহলে আপনারা 3000 লোকের পারমিশন কেন দিলেন? আপনারা বলুন যে প্রত্যেকবার যেমন করে তৃণমূল কংগ্রেস সেরকমই করবে। আপনাদের তো এটা একটা জায়গা থাকতো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে লোক আসেনি, তাহলে এখনো বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যাক্টর। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে তারা যদি একটা সংখ্যা মানে না ঠিক করে দিত, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন গ্রামগঞ্জ, শহর থেকে আজও যদি আমরা গান্ধী মূর্তির পাদদেশে পারমিশন পেতাম। 21শে জুলাই নিজের রেকর্ড প্রত্যেকবার নিজে ভাঙে। আমি বলছি, আমাদের দল সরকার থেকে চলে যাওয়ার পরেও 2025-এর রেকর্ড আমরা 2026-এ ভাঙবো, এত কিছু প্রতিকূলতার পরেও। আচ্ছা, মানে এই দিন তাহলে 21শে জুলাই দিন কি বিপুল লোক তাহলে কি সমাগম হবে? মানে ওই চত্বরটাতে হয়তো কম লোক হলো, আশপাশ ভরে থাকবে বলে মনে হচ্ছে। অবশ্যই ভরে থাকবে। এবং আপনি ভাবুন না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর জন্য কংগ্রেস 21শে জুলাই করছে, এনসিপিআই 21শে জুলাই করছে, চাটাব্রতরা 21শে জুলাই করছে। আজকে একটা নেত্রীকে আটকানোর জন্য বাকি তিনটে দল মানে ভাগ হয়ে গেছে যে নেত্রীকে আটকাবো। আমি বলছি, আরো 40টা যদি 21শে জুলাই হতো তবুও নেত্রীকে আটকানো যেত না। মানে মমতা বন্দ্যোপাধ্যায় আমি আপনাকে আগেও বলেছি, হয়তো আপনার ইন্টারভিউতেই বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায় শতাব্দীতে একজন মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম নেয়, একজন নেত্রীর জন্ম নেয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আমাদেরকে গাইড করছেন, আমাদের নেত্রী হিসেবে থাকতেন। অনেকে আজকে বলছে উনার তো 71 বছর বয়স হয়ে গেছে, উনি নতুন করে আবার কি তৈরি করবেন? বাঘের বয়স হোক আর বাঘ মানে ঘুমিয়ে থাকুক, বাঘই হয়। মমতা বন্দ্যোপাধ্যায় তার বয়স হয়ে যাওয়ার সাথে সাথে তার অভিজ্ঞতা বেড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স হওয়ার সাথে সাথে তার রাজনৈতিক দক্ষতা আরো বেড়েছে এবং সেইগুলোকে কাজে লাগিয়ে আমরা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে এগিয়ে যাব। কিন্তু ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় তো বলেছেন যে বাঘ নয়, বাঘ রোল। ঋতব্রত যে বালিশ সেটে ছিল,
তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সবচেয়ে হাস্যকর ব্যাপার, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই করছে। আপনারা জানেন 1993 সালে নো আইডেন্টিটি কার্ড নো ভোটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একটা শান্তিপূর্ণ মিছিল নিয়ে মহাকরণে গেছিলেন। সেখানে তৎকালীন সরকার গুলিবর্ষণ করে 13টা তত্ত্বাজা প্রাণ কেড়ে নিয়েছিল। এই ইতিহাস সবাই জানে। এবং সেই যে সরকার সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল, সেই দলের থেকে তো জন্ম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সে আজকে বলছে শহীদদের জন্য আমার প্রাণে কষ্ট হচ্ছে, সে আজকে বলছে শহীদদের জন্য আমি শহীদ তর্পণ করব। উনাকে বাংলার মানুষ জোকারে পরিণত করেছে। উনি আগামী দিনে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, আপনি মাসখানেক দেখুন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়েছে কমিউনিস্ট পার্টিতে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বেড়ে উঠেছে তৃণমূল কংগ্রেসে, এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে মৃত্যু ঘটাচ্ছে নতুন তৃণমূল নামের যে দলটা করেছে তাতে। কংগ্রেস ইতিমধ্যে দাবি করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমা চান তাহলে 21-এর মঞ্চে তাদের 21-এর মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান জানাবেন। দেখুন, সেটা নেত্রীর ব্যাপার। আমি এত বড় বড় জায়গায়, আমি খুব ভীষণ ক্ষুদ্র একজন কর্মী। কংগ্রেস কি বলছেন, নেত্রী কি চাইছেন, নেত্রী কি বলছেন, সেটা তাদের ব্যাপার। আমার মনে হয় না সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধী এ ধরনের কোনো কথা বলেছেন। আমি তাদেরকে সম্মান রেখে বলছি, সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধী এই ধরনের কোনো কথা বলেছেন। আমি সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধী বাদ দিয়ে কংগ্রেস যে কেউ কিছুই বলুক না কেন, তার কথাই আমি কোনো গ্রহণযোগ্যতা মনে করছি না। আচ্ছা, প্রিয়াঙ্কা, একটা জিনিস বলো, তুমি তো রাজ্য ছাত্রের দায়িত্বে আছো। সেদিনকে তোমার হাত ধরে কজন প্রচুর আমরা সত্যি কথা বলছি, যে 21শে জুলাই প্রথম থেকে তো আমরা জানেন যে কোর্টের পারমিশন পাচ্ছিলাম না। আমার বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে ফোন করছে যে 21শে জুলাই যাব, আমরা কোথায়, আমরা বলতে পারছিলাম না। আমরা বলছিলাম দাঁড়া একটু ওয়েট করে যা, কোর্ট পারমিশন দিক। তারপর যখন কোর্ট পারমিশন দিল, বিড়লা প্ল্যানেটোরিয়াম, তারা প্রত্যেকে বলছে যে আমরা আসবো, আমরা দিদির বক্তব্য শুনবো, দিদি যে দিক নির্দেশিকা দেবে সেই দিকে আমরা এগিয়ে যাব। প্রচুর ছেলেমেয়ে আসবে, শুধু ছাত্র নয়, ছাত্র, যুব, আইটি, মাদার, আমাদের যা সংগঠন আছে সব কিছু থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে তারা আসবে। প্রিয়াঙ্কার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন যে ওই দিন থেকে নতুন করে পথ চলা শুরু হবে। তৃণমূলের আপামর যে সমর্থকরা, বাংলা জুড়ে সমর্থক বা বাংলার বাইরে যে প্রত্যেকে তাকিয়ে রয়েছেন ওই বার্তার দিকে, তোমার কি মনে হয় এই বার্তা তৃণমূলের কর্মীদের নতুন করে আবার জাগিয়ে তুলবে? তৃণমূলের কর্মীরা জেগে আছে। প্রথম আপনাকে একটা কথা আমি পরিষ্কার করে জানিয়ে দিই, তৃণমূলের কর্মীরা ঘুমোয়নি। তৃণমূল কর্মীরা জেগে আছে, নেতারা বিক্রি হয়ে গেছে, কিন্তু কর্মীরা জেগে আছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেই বার্তা দেবেন, সেই বার্তা কর্মীরা আরো বেশি শক্তি পাবে। সেই বার্তা শুনে আরো বেশি পথ চলার জন্য তারা উদ্বুদ্ধ হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা আমরা 21শে জুলাই এবং 28শে আগস্ট বসে থাকি নেত্রীর বার্তা শুনবো বলে। কর্মীরাও এবার বসে আছে, কিন্তু কর্মীরা জেগে আছে। জেগে থাকা অবস্থাতেই উনারা আসবেন বার্তা শুনতে, উনারা আরো উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন জেলায় যাবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।